আসসালামু আলাইকুম ভিউয়ার। আমি আপনাদেরকে দেখাচ্ছি চাঁদপুর একলাসপুরের একটি স্থান। এই জায়গায় জিয়াউর রহমানের আমলে এই বেড়িবাঁধটা স্থাপন করা হয়েছে বা খনন করা হয়েছে। এখান থেকে 60 কিলোমিটার রানিং করে এই বেড়িবাঁধটা, এই খালটা খনন করা হয়েছে। এই খাল থেকে এই যে পানিটা বিভিন্ন ওনারা খেতে খামারে দিচ্ছেন। এটা নদী থেকে পদ্মা নদী থেকে একটু মানে পদ্মা নদীর মুখ থেকে একটু খনন করে পুরা 60 কিলোমিটার রাউন্ড করে দেওয়া হয়েছে এই খালটা। এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, পানিটা অনেক সুন্দর। তো প্রায়ই এখানে গোসল করে, প্রায় পানি ব্যবহার করে। আসলে জিয়াউর রহমানের অবদানগুলো কেউ ভালোভাবে তুলে ধরতে পারে না। আমি আসলে তুলে ধরছি ভালোভাবে, হয়তো আপনাদেরকে তুলে ধরে দেখাতে পারছি না। তো আমি যতটুকু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন। এই খাল খননটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। আপনারাও গেলে দেখতে পারবেন। ওটা স্থান হলো চাঁদপুর। এটা একলাসপুর থেকে মতলব এতটুকু প্রায় 60 কিলোমিটার খনন করা হয়েছে। তো পানিটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, পানিটা অনেক ভালো লাগছে। আর যাই হোক, আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করেছি, আর আরও সামনে দিয়ে দেখাবো। আমার ভিডিওটা আপনারা লাইক দিবেন আর আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ সামনে দিয়ে জিয়াউর রহমানের যেগুলো অবদান আছে আমরা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু উনি নাই, উনিও দেশের জন্য অনেক কিছু করেছেন। ওনার তো এখন গুণগান কেউ করার মতন লোক নাই। দেখি আমরা ওনার গুণগান করার চেষ্টা করব। উনি তো দেশের স্বার্থে উনি অনেক কিছু করেছেন। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, ভালো লাগবে। অনেক দূরত্ব জায়গা, অনেক ভালো লাগছে আমার কাছে। উনি যে জিয়াউর রহমানের যে আমলে, জিয়াউর রহমানের সময় যে উনি যে করেছেন, যা করেছেন, এটা অনেক কিছু, আরও করেছেন অনেক কিছু। আমরা তুলে ধরার চেষ্টা করব। দেশের জন্য সবাই করেছে, কেউ না করে নাই। সবাইয়ের অবদান আছে দেশের। করেও যদি কোনো কিছু করেও যদি অবদান না